হলুদটা অনেক শক্ত, এই যে এই পাথরের মতো। বড়টা সেটি হচ্ছে আপনি জুস করতে পারবেন। এই ছোটটা হচ্ছে একদম ভারী হলুদ মরিচ এগুলো ভাঙানোর জন্য, এবং এটি দিয়ে আরেকটু সফট আদা রসুন এগুলো করতে পারবেন। আসসালামু আলাইকুম, শপিং টিপসে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমাকে একটা গ্লিন্ডার মেশিন পাঠিয়েছে ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজ, কারণ আমার বাসায় একটি গ্লিন্ডার মেশিনের প্রয়োজন আমাদের হলুদ মরিচ এগুলো ভাঙানোর জন্য, এবং এটি আমাকে তারা পাঠিয়েছে, বলছে যে এটি খুবই বর্তমান সময়ের খুবই চমৎকার একটি প্রোডাক্ট। এবং এই যে এই পাশ থেকে দেখাই যে এই মেশিনটা, এবং এর নাম হচ্ছে আজনুর। প্রোডাক্টের নাম আজনুর, এবং ওরা নাম দিয়েছে কিচেন শেফ, এবং এটি হচ্ছে 1400 ওয়ার্ডের, 24 মাসের ওয়ারেন্টি আছে। এবং সবচেয়ে বড় বিষয়, এটির যে মোটরটা সেটি হচ্ছে 100% কপার, এবং এই যে এটি হচ্ছে বড়টা সেটি হচ্ছে আপনি জুস করতে পারবেন। এই ছোটটা হচ্ছে একদম ভারী হলুদ মরিচ এগুলো ভাঙানোর জন্য, এবং এইটি দিয়ে আরেকটু সফট আদা রসুন এগুলো করতে পারবেন। এইটি হচ্ছে চমৎকার একটি প্রোডাক্ট, এবং আমরা এইটা আনবক্সিং করব, খুলে দেখাবো যে এটার ভিতরে আসলে কি আছে এবং এটির কেমন কাজ করে সেটি আমরা এটা 4-5টা আগে দেখাই। এই এই মানে লিন্ডারটার এই পাশটা 4-5টা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এইটা, এখন এইটাকে আমরা আনবক্সিং করব। ওকে, আমরা এখন এইটার আনবক্সিং করছি। আহ, মানে হেভি করে বাবা বাবা বাবা। বাহ, এইটা খোলা হলো। এখন এই পাশ থেকে কি আছে দেখতে হবে। এইটাকে টান দিয়ে বের করতে হবে, নষ্ট করা যাবে না এটা। এইটা এই যে বাহ, এটার মধ্যে একটা একটা আমরা বের করি তাইলে। ছোট্ট একটা, তারপরে এখানে একটা, এটা কোনো কাজের না। বাহ, এইটা হচ্ছে বড়টা, এটা এদিকে রাখি। তারপরে আছে কি, এই হচ্ছে মূল মোটরটা। ওকে, এটা রাখলাম এই পাশে। এইখানে কি দুইটা দিয়ে আছে কিনা কে জানে। এইবার এইটার একটু আমরা খুলি, এইটা খুলে ওয়াও, এই হচ্ছে ব্লেন্ডার। ওটার মধ্যে একটা দেখি একটুখানি, ক্যামেরাটা দূর থেকে নিয়ে যাও। এইটার মধ্যে ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে ইনস্ট্রাকশন আসলে খুব বেশি প্রয়োজন নেই, আমরা দেখি এদিকে। এই হচ্ছে, এই যে এখানটাও যেটি দেয়া আছে 1400 ওয়ার্ড, আর হচ্ছে 22,000 আরএমপি। আরএমপি মানে হচ্ছে মানে পার পার মিনিটে এটা ঘোরে, এটি হচ্ছে আরএমপি বলে। এবং এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। এইবার আমরা এটা তো খুললাম, এটার হ্যাঁ, তার খুলে ফেললাম। এবার আমরা এই বড় বক্সটা খুলি। বড় বক্সটা খুললে এটার মধ্যে মেবি দুইটা দেয়া আছে। এই যে কত কিছু দেয়া রে বাবা, ওরে বাবা। এই যে এইটার মধ্যে দুইটা দেয়া, হ্যাঁ,
বড় ছোট দুইটা এটার মধ্যে দেয়া আছে, এবং এখানে এই যে ঢাকনা আছে, এটা আমরা সরালাম। এইটা এইবার ছোটটা, এইটার ভিতরে পুরো যে ব্লেডটা গুলা দেখেন, যে এইটা ব্লেডটা যেটা হচ্ছে একদম শক্ত হাড্ডি হলুদ মরিচ গুলোকে করবে, এইটার হচ্ছে এই ব্লেড, দুটো ব্লেড, এবং এইটা খুবই দ্রুত গতি সম্পন্ন করে। এইটা এটা দিয়েই হচ্ছে শক্ত হলুদ মরিচ ভাঙানো হয়। আমরা সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এই মেশিনটায় পাওয়ার দিয়েছি, আর এইটায় আমরা এখন এই মানে হলুদ, এই মরিচ, এগুলো এইটার মধ্যে ভাঙাবো, ছোটটা যেটা বলেছিলাম। এবং এইটার যে ঢাকনাটা, এটা খুব রাবারের, এমনি চাপ দিয়ে লাগাতে হয়। তো আমরা এটা ভাঙানোর আগে, যেহেতু আমরা এই হলুদ মরিচগুলো খাবো, আর এইটা এই মানে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, এটার ভিতরে কেমিক্যাল টেমিক্যাল দিয়েছিল, তো আমরা এটাকে ওয়াশ করে তারপরে হলুদ মরিচগুলো ভাঙবো। তো আমরা এখন এইটা পরিষ্কার করে নিয়ে আসছি। পরিষ্কার করে আমরা এখন শুরুতে কি দিব, শুরুতে হলুদটাই দেই, কারণ হলুদটা অনেক শক্ত। এই যে ওয়াও, এই পাথরের মতো। আর দিব নাকি এই কটাই দিলেই হবে? এই কটাই দিলাম, দেখা যাক কি হয়। ডো নট রান দ্য মিক্সার আনলেস দিস রেডি ইন বাইগন। এইবার এইখানটায় বসাতে হবে। ওকে, মেবি বসাতে পেরেছি। এইবার আমরা এটা দেখি। এটা যেহেতু খুব হার্ড, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা দেয়া যাবে না, এটা বারবার পাঁচ করে করে দিতে হবে। এটা আমরা একটু দেখি যে এইবার এটা কতটুকু কি হলো, সেটা একটু আমরা একটু দেখাই। এটা এই যে এই লেভেলে হয়েছে, এটা আরো গুঁড়ো হবে, আরো দিয়ে আমরা ট্রাই করছি। এবার আমরা ফাইনালি আরেকবার দিয়ে, ওকে, এবার আমরা এটা খুলে ফেলছি। খুলে আপনাদেরকে দেখাই। এইটা খারাপ না, বাসায় এর চেয়ে অত মিহির মতো হবে না, বাসায় এরকম করলেই তো খাওয়া যাবে নাকি? আমার তো মনে হয় এইটাই এনাফ হলুদের গুঁড়া। এবং এই যে যেই হলুদটা আমরা ভাঙিয়েছি, এটি কিন্তু মানে শিল পাথরের মতো শক্ত। এইটাকে আসলে এইটা যে ভাঙানো হয়েছে এ পর্যন্ত, এটা এনাফ। এবার আমরা মরিচটা একটু করে দেখব। আমরা আগে এটা একটু পরিষ্কার করি। এবার এটা আমরা মরিচ দিব, দেখি। হলুদে তো পাথর, এটা মরিচে কি হয় সেটা দেখি এবার। আর একটু দেই, ঢাকনাই যখন দিব। আর হলুদ মরিচের কালার তো হলুদ দিয়া। ওকে, আমরা এবার ফাইনালি মরিচ দিচ্ছি। লক, দেখা যাক মরিচটা হতে কত সময় লাগে।
দেখি এইটা আমরা এবার একটু খুলে দেখি। এই অবস্থায় আছে, আরো আরো লাগবে। আবার সুইচ অন করে দিচ্ছি আমি। আমরা শেষ করলাম, দেখি আসলে এবার কতটুকু কি হলো। আর এইবার আমরা খুলে দেখাই। এই হচ্ছে, এই অবস্থায় আছে। আমরা এটা ঢেলে দেখাই, ঢাললে বোঝা যাবে। এটা একটু ভিজা ভিজা ছিল, ওই যে বোঝা যাচ্ছে যে মরিচটা ভিজা, যার কারণে এই অবস্থা হয়েছে। আমি জানি না এর চাইতে আরো বেশি মিহি হবে কিনা, বা যে মানে যে দোকানে যে ভাঙানো হয় সেই যেরকম মিহি হয় সেরকম মিহি কি এইটা সম্ভব কিনা আমি জানি না। এরকম হয়েছে। আর এই প্রোডাক্টটার এবার একটু আমরা দামটা বলে দিই। এটা জুস করার জন্য, আর এটি হচ্ছে আদা আদা রসুনের জন্য। এই টোটাল সেটটা, এই টোটাল সেটটার দাম পড়বে আপনার হচ্ছে 5,500 টাকা। এই টোটাল সেটটা 5,500 টাকা। স্ক্রিনে এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই আজনুরের এই গ্লিঞ্জার বা গ্লিন্ডার এটি কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে সুপ্রিয় ভিউয়ার, এই ভিডিওটা এখানে শেষ করছি। যারা এই পণ্যটি নিতে চান, স্ক্রিনে কিন্তু কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে এইটি নিতে পারবেন। আমি এটি আমাকে দাম বলা হয়েছে যে এটির দাম হচ্ছে 5,500 টাকা, এবং এইটি বোধহয় ভিজায় আরও বেশি মিহি হবে। আর এইটা চটপটির জন্য মশলা যেরকম সেরকম হয়েছে। এবং এই মানে এই যে গ্লিঞ্জার মেশিনে আসলে আরো বেশি মিহি করতে গেলে যেই পরিমাণ চালাতে হবে, এত চালানের মানে আসলে মানে হলুদটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমরা হলুদটা দেখলাম যে শুকনা ছিল, শুকনা থাকার কারণে হলুদটা কিন্তু খুবই, আর এই মরিচটা ভিজা থাকার কারণে এরকম হয়েছে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।